নিহারিকা নিয়ে আসলে বলতে গেলে শেষ হবে না, কারণ হচ্ছে নিহারিকা সেনটা নিয়ে আমি লিখতেছিলাম প্রায় 2 থেকে 1.5 বছর সময় ধরে। প্রডিউসার অনেক প্রডিউসারের সাথে কথা হয়েছে নিহারিকা সেন নিয়ে, কিন্তু বাংলাদেশে যেহেতু ডিটেকটিভ মেয়ে আর কি, এই ব্যাপারটা নিয়ে আসলে কাজ করা হয়নি, খুব কম হয়েছে কিন্তু ডিটেকটিভ মেয়ে আছে এরকম খুব কম হয়েছে। তো ওই রিস্কটা আসলে কেউ নিতে চাচ্ছিল না, সো ওইটার জন্য আসলে আমাদের টাইমটা একটু বেশি লাগছে। এবং শেষ পর্যন্ত তীর প্রোডাকশন হাউস থেকে আমাদের ট্রাস্ট করলো, আমরা যারা ইয়াং এনার্জেটিক আছি তাদেরকে আসলে তীর প্রোডাকশন থেকে ট্রাস্ট করলো যে ঠিক আছে তোমরা ডিটেকটিভ ক্যারেক্টার প্লে করতে পারবে, এবং তারা হচ্ছে আমাদের উপরে প্রডিউসটা করলো, আমাদের নিহারিকা সেনের উপরে। সো এখান থেকেই আসলে আমাদের গল্পটা শুরু। এবং একটা গল্প তো আসলে শুধু গল্প না, গল্পটা যখন ফার্স্ট লুকটা আমরা দেই, আসলে এটা একটা খুবই মজার ছলে যে ফার্স্ট লুকটা দিয়েই দেখি, খুব অত বেশি চিন্তা ভাবনা না করে দিয়েই দেখি কি হয়। দেওয়ার সাথে সাথে আসলে সবার এত বেশি মানে আলোচনায় মানে সবাই এত বেশি আলোচনা করবে, এবং নিহারিকা সেনটা যে নেম ক্যারেক্টারটা আসলে এত বেশি আলোচনায় চলে আসবে এটা আমরা ভাবতে পারিনি। তো যখন আসলে নাম চরিত্র দিয়ে আসলে একটা সিরিজ চলে, তখন আসলে এটা খুবই বড় ব্যাপার আমার কাছে। আর আমি লিখেছি দেখে আমি এখানে অ্যাক্টিং করছি নিজে থেকে ইচ্ছা করে, বিষয়টা এরকম না। কিন্তু অনেকে চিন্তা করতে পারেন যে তীর প্রোডাকশন হয়তো বা আমার, অনেকে এটা মনে করে, বাট এটা আমার হলে খুব ভালো হতো, তাহলে আমি আরেকটু স্বাধীনভাবে কাজ করতে পারতাম। আনফর্চুনেটলি ওরা আসলে আমাদের গল্প, কারণ নতুনদের গল্প নিয়ে কাজ করেই না, মানে বলতে গেলে কাজ হয়ই না, হইলেও নিজের প্রডিউস করে করতে হয় আমি যতটুকু জানি, কারণ আমি অনেক চেষ্টা করেছি যে এই ক্যারেক্টার নিয়ে কাজ করানোর, কিন্তু পারি নাই শেষ পর্যন্ত। দেন এটা করতে 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 সবাইকে বোঝাতে যে আসলে ঠিক আছে, ডিটেকটিভ ক্যারেক্টার মেয়ে হলেও সে ভালো করতে পারে, এবং বাংলাদেশে এরকম ক্যারেক্টার আসেনি, কখনো হয়নি। এই সিরিজটা যদি হয় ভালো হবে, মানুষ পছন্দ করবে। আপনারা আমাদের উপরে ট্রাস্ট করেন, আমাদের টিমের উপরে ট্রাস্ট করেন, ডিরেক্টরের উপরে ট্রাস্ট করেন। সো সবকিছু মিলে আর কি ওই বিশ্বাসটা অর্জন করতেই আমাদের প্রায় 2 বছরের বেশি অধিক সময় লেগে গেছে। এবং এখন পর্যন্ত তো সিরিজটার জাস্ট প্রথম পর্ব শুট শেষ হলো, আরো অনেক অনেক পর্ব মানে আমাদের এটা বাকি আছে শুট করার, কারণ প্রত্যেকটা আমাদের এক একটা চ্যাপ্টার ওয়াইজ কাজ হচ্ছে। সো আমরা একরকম ভাবে প্ল্যান করেছিলাম, কিন্তু এখন আমাদের আরেক রকম ভাবে প্ল্যান করা হচ্ছে, কারণ যখন আমরা দেখলাম যে দর্শকের এত বেশি মাতামাতি, দর্শক এত পজিটিভলি আসলে বিষয়টা নিয়েছে, সো তখন আসলে আমরা যেই পরিসরে কাজটা করতে চেয়েছিলাম সেই পরিসরের থেকে অনেক বেশি বড় পরিসরে আসলে কাজটা যাতে আসে, এই কারণে আমাদের শুটিং এর ডেট একটু পিছিয়ে গেছে। কারণ যে সেটে আমাদের কাজ করার কথা ছিল সেই সেট থেকে আমরা একটু বড় সেটে কাজ করতে, আর একটু বড় প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদের ডেটটা পিছিয়েছে। আমি অল্প করে বলি, কারণ পুরোটা বলে দিলে তো আসলে দর্শক কি দেখবে। আমি চাই দর্শক দেখুক, কিন্তু আমি কিছু টুইস্ট এখানে, যেরকম একজন মেয়ে ডিটেকটিভ, এখন তো আসলে ডিটেকটিভ ক্যারেক্টার মেয়ে কিভাবে কেস সলভ করে, সেই সেই সমস্ত সলভমেন্ট নিয়েই কিন্তু গল্পটা। এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু কি মাত্র বাড়িতে চুরি হয় এটা নিয়েই কি আসলে আমাদের সমস্ত এপিসোড শেষ হয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে? না, আসলে এখানে খুন আছে, এখানে বাংলাদেশের অনেক বিষয় আমরা তুলে আনতে চেষ্টা করছি, যেখানে আসলে আইডেন্টিফিকেশন করা যায়, আসলে ডিটেকটিভ হয়ে আইডেন্টিফিকেশন করা যায়। এইরকম কিছু কিছু চ্যাপ্টারও কিন্তু আমাদের আছে। আমাদের শুধুমাত্র একটা হীরের আংটি চুরি হলেও আমরা ওটা দেখালাম, ঠিক আছে, এটাও থাকবে। আমাদের ফার্স্ট এপিসোডটা কিন্তু আমরা এটা দিয়েই করেছি, কিন্তু আমাদের পুরো গল্পটা যাতে বাংলাদেশে একটা এফেক্ট ফালায়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের গল্পটা পুরোটা লেখা। শুধুমাত্র রূপক গল্প না, এটা কিন্তু আমরা কিছু কিছু বাস্তব জীবন থেকে, বাস্তব ঘটনা থেকে কিন্তু নিয়ে কেস সলভ করতেছি। সো এইটাই আর কি। কয়েকটা পর্বে রোমান্স আছে ভরপুর, কিন্তু আসলে নিহারিকা সেনের কথা যদি আমি বলি, একজন পার্সনের কথা যদি বলি, তার লাইফের হিস্ট্রিটা এখানে আমরা এখন দেখাবো না। যদি এটা
ক্রস করে যাই চ্যাপ্টার, তাহলে হয়তো সেখানে আমরা নিহারিকা সেনের একটা ক্লোজিং টানবো, মানে আগের নিহারিকা সেনের যে গল্পটা, ওটা হয়তো আমরা কেন একজন মেয়ে ডিটেকটিভ হলো, এই চরিত্রটা প্লে করলো, তার আসলে লাইফে কি ছিল সেটা দেখাবো। বাট কিছু এপিসোডে আসলে যেহেতু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে সেলিব্রিটিরা কাজ করতেছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে অনেক অনেক সেলিব্রিটি আছে, তো ওই সেলিব্রিটিসদেরই আসলে লাইফস্টাইল এবং তাদের রোমান্স, তাদের জীবনযাপন এসব দেখাবো আর কি। এটার ভিতরে থ্রিলারও আছে, মানে সবকিছু এক জায়গায় আমরা আনতে চাচ্ছি। আমি তো আসলে আমাকে বুঝতে পারবো না, দর্শক বুঝতে পারবে। আমি আসলে যেটুকু করতে পারি এতটুকু হচ্ছে যে আমার বেস্টটা ট্রাই করতে পারি, বাকিটা আসলে দর্শক বলবে। আমার জাজমেন্ট, নিজেকে নিজে জাজমেন্ট করার মতো আসলে এখন পর্যন্ত ওই যোগ্যতা আমার মনে হয় হয়নি। যেহেতু হচ্ছে আমি লিখেছি, আমি আসলে চেয়েছিলাম অন্য কেউ এই ক্যারেক্টারটা প্লে করুক, কিন্তু আমার ডিরেক্টর চেয়েছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করি। কারণ হচ্ছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করলে, আমি যেহেতু লিখেছি, আমি এই ক্যারেক্টারটা প্লে করলে ক্যারেক্টারের ভিতরে ঢুকতে পারবো। আর যেহেতু আমি কাজ করছি এখন ছবি অঙ্গনে, আমি যেহেতু অনেকগুলো অলরেডি কাজ করে এসেছি, নাটক, সিরিজ, তারপরে একটা অনুদানের সিনেমা করলাম, সো সেই সবকিছুর ভিত্তিতে আসলে আমার অভিনয় দেখে ডিরেক্টর আমাকে বলেছে যে ডিটেকটিভের ক্যারেক্টারটা যদি কেউ করে, তাহলে আমি আসলে ডিরেক্টরের চোখ থেকে সিফাত নুসরাতকেই দেখতে পাচ্ছি। বাট আপনি যদি বলেন আমাকে, প্রশ্নটা যদি এমন হয় যে সিফাত নুসরাত কাকে দেখতে চাই, তাহলে আমি আসলে এই ইনস্ট্যান্ট আমার প্রশ্নের উত্তরটা দেওয়া আসলে কঠিন হবে। হ্যাঁ, আমার আরেকটু ভাবতে হবে, আমি ইনস্ট্যান্ট কোনো কিছু বলতে পারি না যে আমি ওকেই দেখতে পাচ্ছিলাম। এখন আপনি বলতে পারেন যে ভিজুয়াল, তো আপনি যখন লিখেছেন একটা ভিজুয়াল চিন্তা করেছেন না, তো হ্যাঁ আমি করেছি, বাট আমি এখনই সেটা বলতে পারবো না আর কি। আর দর্শক কিভাবে নিবে সেটা আসলে পুরো চ্যাপ্টার যখন হয়ে যাবে, যখন এটা রিলিজ পাবে, আমি আসলে এটার জন্যই খুব ভয় আছে। আমি আগেই বললাম যে আমাদের যে এক্সপেকটেশন ছিল, এটার ফার্স্ট লুক হওয়ার পরে সেই এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের শুটের ডেট পিছানো হয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন যে যখন শুটের ডেট পিছানো হয়, তখন হয়েছে যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আমাদের বেটার থেকে বেটার দিতে হবে।